সমুদ্রে ফের ইয়েমেনি বাহিনীর আধিপত্য। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ফ্লোটিলার 13টি নৌযান আটকেছে ইসরায়েল, এখনও এগিয়ে যাচ্ছে 30টি। গাজার জন্য ত্রাণবাহী জাহাজ বরে হামলা পরিকল্পনার বিরুদ্ধে মালয়েশিয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমুদ্রে ফের ইয়েমেনি বাহিনীর আধিপত্য। আডেন উপসাগরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ডাচ পতাকাবাহী কার্গো জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2 নাবিক আহত ও 19 জনকে সরিয়ে নেওয়া হয়। হুতিদের দাবি, জাহাজটি ফিলিস্তিনে প্রবেশে নিষেধাজ্ঞা ভেঙেছিল। তারা যুক্তরাষ্ট্রভিত্তিক বড় তেল কোম্পানি ও জাহাজগুলোকেও টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের প্রভাব বাড়ানোর অংশ এবং ইসরায়েল গাজা সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা তীব্র করছে। গত 1 বছরে হুতিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারের ওপর বড় ঝুঁকি তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ: গাজা যুদ্ধ ঘিরে কূটনৈতিক চাপ সামলানো এবং আন্তর্জাতিক সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের আশঙ্কা, আডেন উপসাগরে হামলা নিয়মিত হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খাবে। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভূমধ্যসাগর হয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 13টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে 37 দেশের 200 জনেরও বেশি মানুষ আটক হন, যাদের মধ্যে 2 জন কলম্বিয়ার নাগরিকও আছেন। এই ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল এবং ইসরায়েলি কূটনৈতিক দলকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। তিনি একে নতুন আন্তর্জাতিক অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেন। ত্রাণ বহরের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়া। তবে ইসরায়েল দাবি করছে এটি হামাসের স্বার্থ রক্ষায় পরিচালিত। এখনও সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি তারা। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। এর আগে এবছর গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করেছিল ইসরায়েল, যা আন্তর্জাতিক সমালোচনার মুখে ফেলে। গাজায় চলমান অবরোধ ও হামলায় ইতিমধ্যে প্রায় 66,000 ফিলিস্তিনি নিহত এবং লাখো মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন। ফ্লোটিলার 13টি নৌযান আটকেছে ইসরায়েল, এখনও এগিয়ে যাচ্ছে 30টি। গাজার জন্য খাদ্য ও ওষুধবাহী 43টি নৌযানের বহর পাঠানোর সময় ইসরায়েল নৌবাহিনী বুধবার রাতে সেই বহরের 13টি নৌযান আটক করেছে। তবে বাকি 30টি জাহাজ গাজার উপকূলের দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে। বহরটি 31 আগস্টে স্পেনের বন্দর থেকে রওনা দেয় এবং এতে 44টি দেশের প্রায় 500 জন স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত ছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানায়, হামাস সমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে। আটককৃত নৌযানগুলোর মধ্যে স্পেক্টার, এলমা এবং সাইরাস, এই 3টির নাম জানা গেছে। বহরে থাকা আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এবং কয়েকজনকে আটক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তার নিরাপদ ও শারীরিকভাবে সুস্থ আছেন। আটক নৌযানগুলো যাত্রীরা টেলিগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে তাদের দাবি করেছেন যে এটি ছিল একটি অহিংস মানবিক মিশন এবং ইসরায়েলের পদক্ষেপকে তারা নিন্দা জানাচ্ছেন। অনেকে তাদের পাসপোর্ট সহ ছবি প্রকাশ করেছেন এবং অপহরণ হওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনার পর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এটি একটি শান্তিপূর্ণ মানবিক মিশন ছিল। গ্লোবাল সমুদ ফ্লোটিলা তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এসব অবৈধ পদক্ষেপ আমাদের আটকে রাখতে পারবে না। আমরা আমাদের মিশন চালিয়ে যাব এবং গাজায় একটি মানবিক করিডোর খুলব। গাজার জন্য ত্রাণবাহী জাহাজ বরে হামলা পরিকল্পনার বিরুদ্ধে মালয়েশিয়ার হুঁশিয়ারি। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দিলে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, শুধু প্রতিবাদী নয়, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগও নেওয়া হবে। তিনি জানান, মালয়েশিয়া, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগকে সমর্থন করবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ইতালি, স্পেন, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করবে। মঙ্গলবার সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার SNCC পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হলে আমরা তীব্র প্রতিবাদ শুরু করব। আগামী দিনগুলো কঠিন হবে, তবে আমার বিশ্বাস অভিযাত্রীরা প্রতিকূলতা কাটিয়ে উজ্জ্বল ইতিহাস তৈরি করবে। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, চলতি অক্টোবরে আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজা সংকটের কার্যকর সমাধান বেরিয়ে আসতে পারে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার এই আন্তর্জাতিক মানবিক মিশনে 45টি দেশের কর্মী রয়েছেন, যাদের মধ্যে 34 জন মালয়েশিয়ার নাগরিক। ড্রোন হামলা সহ নানা বাধা সত্ত্বেও তারা গাজার উপর থেকে অবরোধ ভাঙার প্রচেষ্টায় অটল রয়েছেন। উল্লেখ্য, মালয়েশিয়ার প্রথম দেশ হিসেবে এই মিশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার এতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বর্তমানে GSF জাহাজটি গ্রিসের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, যা খাদ্য, ঔষধ এবং শান্তির বার্তা বহন করছে।
ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সমস্ত কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন। সিদ্ধান্তটি এসেছে গাজা ত্রাণ বহনের পথে থাকা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ঘটনায়। ফ্লোটিলায় থাকা 2 কলম্বিয়ার নাগরিক আটক করা হয় ইসরায়েলি বাহিনীর দ্বারা। আটকদের নাম মানুয়েলা বেদোয়া ও লুনা বারোটা। ফ্লোটিলায় মোট প্রায় 45টি ছোট বড় জাহাজ ছিল। এই নৌবহর গাজার মানুষদের জরুরি ত্রাণ ও ঔষধ নিয়ে যাচ্ছিল। ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায় তখন ইসরায়েলি সেনারা হামলা চালায়। নারীদের অবৈধভাবে আটক করার ঘটনা প্রকাশিত হয়। কিছু জাহাজ আক্রমণ বা আটক হওয়ার শিকার হয়। এটি আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। রাষ্ট্রপতি পেত্রো সামাজিক মাধ্যমে এক্সে সতর্ক করে বলেন, যদি রিপোর্ট সত্যি হয় তবে এটি নতুন আন্তর্জাতিক অপরাধ। পেত্রো বলেন, এই ঘটনায় বেনিয়ামিন নেতানিয়াহু দায়ী হবেন। কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এই সপ্তাহের শুরুতে তিনি চুক্তি স্থগিতের ইচ্ছা প্রকাশ করেছিলেন। 2024 সালের মে মাসে পেত্রো ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। এই নতুন সিদ্ধান্তে তিনি সমস্ত অবশিষ্ট কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দেন। কলম্বিয়ার পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রে আরও কঠোরতা প্রকাশ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। গাজার মানুষদের জন্য জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার প্রভাব কূটনৈতিক ও মানবিক ক্ষেত্রে দীর্ঘকালীন প্রতিক্রিয়া ফেলবে। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। আদেশটি এসেছে গত মাসে দোহায় ইসরায়েলের হামলার প্রেক্ষিতে। এই হামলা কাতারের ভূখণ্ডে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারের ওপর যদি আবারও হামলা হয় তা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্র তখন জবাব দিতে বাধ্য থাকবে। হামলার ঘটনা ঘটেছিল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায়। হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উত্তেজনার সৃষ্টি করেছিল। এই ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল। হামলায় কাতারের নাগরিক নিহত হন। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার এই কার্যক্রম হয় হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময়। ক্ষমা চাওয়া হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে। ওই সময় একটি যৌথ ফোন আলাপের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা হয়। কাতার ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্র ও মিশর কাতারের সঙ্গে মধ্যস্থায় যুক্ত। হামলার পর ইসরায়েল যদি ক্ষমতা না চাইতো কাতার মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল। কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের নির্বাহী আদেশ কাতারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দৃঢ় করছে। আদেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবকে প্রতিফলিত করছে। ঘটনা আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।